সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্লাওয়ারগুলো না দেখলেই যেন নয়। আমার তো ব্যালকনিতে আসতেই হবে। আর আজকের আবহাওয়া খিচুড়ির কথা বলছে। কি বলুন? তাই যখনই দেখতে পেলাম এই ধরনের আবহাওয়া ডিজার্ভ করে খিচুড়ি, তো খিচুড়িটা বসিয়েই দিলাম। আর এই খিচুড়িটা করেছি ভেজিটেবলস দিয়ে। তো ভাবছিলাম খিচুড়িটা কি দিয়ে খাওয়া যায় সকাল সকাল। তো নতুন আলু ছিল, ওগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। আর সাথে অনিয়ন, চিলি এগুলো ভালো করে মেখে নিলাম। ডিম ভাজা তো মাস্ট করতেই হবে। আর যেহেতু এটা ব্রেকফাস্ট হিসেবে করব, তো খিচুড়ির সাথে মাস্ট হয় ডিম ভাজা, না হয় ডিম ভুনা করতেই হবে। তো সেভাবেই আমি ডিম ভাজাটা আগে ভেজে নিলাম। গরম গরম ভেজিটেবল খিচুড়ির সাথে ডিম ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে করে নিলাম একটু আলু ভর্তা। আর আলুটা আমি ঘি দিয়েই করলাম, যেহেতু বাসায় আজকে ধনেপাতা শেষ হয়ে গেছে। তো নতুন আলু, ঘি একটু বেশি দিয়ে ভর্তাটা করলে টেস্ট কিন্তু অন্যরকমই হয়। আর সকাল সকাল আমার শাশুড়িকে দেখেছি খিচুড়ির সাথে ডিম ভাজা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা এসব উনি করতেন সাধারণত। তো ওয়েদার যখন ডিমান্ড করে তখন কিন্তু খিচুড়ি না খেয়ে আর পারা যায় না। মাথায় সেটা ঘুরতেই থাকে। তো চটজলদি করে সকালে মনে হলো ভেজিটেবল খিচুড়ি করব। তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। সাথে ডিম ভাজা দিয়ে নিলাম। আর সাথে আলু ভর্তাটাও দিয়ে দিলাম। এই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা শেষ করেছি আর চা করব না, তাই চা বসিয়ে দিলাম। তো এখন চাটা সবাই মিলে খাবো। আমি তো ভেবেছিলাম আজকে সকাল সকাল আমি উঠতেই পারবো না। কেননা এই জানুয়ারি মাসটা ধরেই খালি মাওতে যাচ্ছি আর মাওতে যাচ্ছি। গত রাতেও মাওয়া থেকে এসেছি ২টো থেকে ২:৩০ বাজে এরকম সময়। রিফাত নারায়ণকে নিয়ে মাওতে ঘুরে এলাম গত রাতে। ইলিশ খেলাম, মজা করলাম। তারপর আসতে আসতে অনেক রাত হয়ে গেল। কি আর করব, ছেলের পছন্দ আবার নিজেরও পছন্দ। তাই উইন্টার সিজনে টাইমগুলো নষ্ট করতে চাইনি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ উইন্টার সিজনেই ভালো লাগে বেশি। তো কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেল। সবাইকে গুড মর্নিং। আল্লাহ হাফিজ।